গল্প নয়, এটি এক বাস্তব ঘটনা যা পবিত্র কোরআনের সূরা বাকারা ও সূরা আরাফে উল্লেখ করা হয়েছে। হাজার বছর আগের কথা, লোহিত সাগরের তীরে যেখানে নীল জলরাশি সাদা বালুর সাথে মিলিত হয়, সেখানে গড়ে উঠেছিল এক অপরূপ সুন্দর শহর। ঐতিহাসিকদের মতে এই শহরের নাম ছিল আইলা, যা বর্তমানে জর্ডানের আকাবা উপসাগরের কাছে অবস্থিত। এই শহরের বাসিন্দারা ছিল বনি ইসরায়েলের এক শাখা। তাদের সৌভাগ্যের কথা বলে শেষ করা যেত না। প্রতিদিন ভোরবেলা যখন জেলেরা তাদের নৌকা নিয়ে লোহিত সাগরে যেত, ফিরে আসতো হাজার হাজার টাকার মাছ নিয়ে। তাদের বাজারে মাছের পসরা জমত। দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা আসতো মাছ কিনতে। শহরের প্রতিটি বাড়ি ছিল পাথরের তৈরি, শক্ত ও মজবুত। তাদের দোকানপাট সাজানো থাকতো দামি কাপড়, অলংকার ও নানা বিদেশি পণ্যে। তাদের শিশুরা খেলতো হাসি মুখে, তরুণরা স্বপ্ন দেখত উজ্জ্বল ভবিষ্যতের। কিন্তু সম্পদের এই প্রাচুর্য তাদের মধ্যে ধীরে ধীরে একটি বিপজ্জনক পরিবর্তন আনতে শুরু করেছিল। তারা ভুলতে বসেছিল যে এই সম্পদ আসলে আল্লাহর দান, পরীক্ষা নয়তো নিয়ামত। একদিন আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে কঠোর নির্দেশ এলো, হে বনি ইসরায়েল, সপ্তাহের 6 দিন তোমরা যা ইচ্ছা করো, মাছ ধরো, ব্যবসা করো, জীবিকা অর্জন করো, কিন্তু শনিবার শুধুমাত্র আমার ইবাদতের জন্য। এই দিনে তোমরা সাগরে যাবে না, মাছ ধরবে না, কোনো দুনিয়াবি কাজ করবে না। যদি এই আদেশ লঙ্ঘন করো তাহলে ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হবে। শহরের মানুষরা প্রথমে রাজি হয়ে গেল। তারা ভাবল, এ আর এমন কি কঠিন, সপ্তাহে একদিন বিশ্রাম নিলে সমস্যা কি? কিন্তু আল্লাহ তাদের ঈমানের পরীক্ষা নিতে চাইলেন, এবং সেই পরীক্ষা ছিল অত্যন্ত কঠিন। হঠাৎ করেই প্রকৃতির নিয়ম বদলে গেল। রবিবার থেকে শুক্রবার এই 6 দিন জেলেরা যতই চেষ্টা করত, সাগরে একটি মাছও পেত না। তারা ভোর থেকে সন্ধে পর্যন্ত জাল ফেলত, কিন্তু জাল উঠে আসতো একদম খালি। সাগরের পানি যেন মৃত, নিষ্প্রাণ। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, শুক্রবার সন্ধে সূর্য ডোবার সাথে সাথে যেই না শনিবার শুরু হতো, পুরো দৃশ্যপট পাল্টে যেত। শনিবার ভোরে জেলেরা যখন তাদের ঘরের জানালা দিয়ে সাগরের দিকে তাকাতো, তারা দেখত এক অবিশ্বাস্য দৃশ্য। সাগরের পানি যেন জীবন্ত হয়ে উঠত। হাজার হাজার মাছ, কেউ রূপালী, কেউ সোনালী, কেউ বা বিশাল আকারের, সবাই পানির ওপর ভেসে বেড়াতো। মাছগুলো এত কাছে চলে আসতো যে মনে হতো হাত বাড়ালেই ধরা যাবে। তারা যেন তীরের মানুষদের সাথে খেলা করছে, লাফাদাফি করছে, চকচক করছে সূর্যের আলোয়। জেলেদের চোখের সামনে দিয়ে সাঁতার কেটে যাচ্ছে কোটি টাকার সম্পদ। কিন্তু আজ শনিবার, আজ মাছ ধরা হারাম। আর যেই না শনিবার সন্ধে হতো, রবিবার শুরু হতো, সব মাছ আবার গভীর সমুদ্রে পালিয়ে যেত। আবার শুরু হতো সেই শূন্যতা। এই পরীক্ষা চলতে লাগলো সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস। জেলেদের ঘরে খাবারের অভাব দেখা দিল। যেই শহর কিছুদিন আগেও ছিল সমৃদ্ধশালী, সেই শহরে এখন দারিদ্র্যের ছায়া নামতে শুরু করলো। প্রতি শনিবার সকালে তারা সাগরের দিকে তাকাতো আর দীর্ঘশ্বাস ফেলতো। চোখের সামনে ভেসে বেড়াচ্ছে হাজার হাজার মাছ, অথচ তারা অসহায়। তাদের শিশুরা ক্ষুধার্ত, স্ত্রীরা অভিযোগ করছে, পাওনাদাররা তাগাদা দিচ্ছে, কিন্তু তারা কিছুই করতে পারছে না। ঠিক এই মুহূর্তে শয়তান তার কাজ শুরু করলো। শয়তান কখনো সরাসরি পাপের দিকে ডাকে না, সে আসে ধীরে ধীরে, বুদ্ধির ছদ্মবেশে। সে শহরের কিছু লোভী মানুষের মনে কুমন্ত্রণা দিতে শুরু করলো। তোমরা এত বোকা কেন? আল্লাহ তো বলেছেন শনিবার মাছ ধরতে নেই, তাই না? কিন্তু মাছ আটকে রাখতে তো নিষেধ করেননি। এই চিন্তা ছড়িয়ে পড়ল শহরে। কিছু লোভী ব্যক্তি একত্রিত হলো। তারা পরিকল্পনা করলো এক চালাকির। তারা সাগরের তীরে বড় বড় গর্ত খুঁড়লো। সেই গর্তগুলোর সাথে সাগরের দিকে সংযোগের জন্য তৈরি করলো সরু নালা। শুক্রবার বিকেলে সূর্য ডোবার আগে তারা সেই মালাগুলোর মুখ খুলে দিত। শনিবার সকালে যখন হাজারো মাছ জোয়ারের সাথে তীরের দিকে আসতো, তারা সেই নালা দিয়ে গর্তে ঢুকে পড়ত। আর গর্তে একবার ঢুকলে বের হওয়ার কোনো রাস্তা ছিল না। পুরো শনিবার দিন তারা দূর থেকে দেখত মাছগুলো গর্তে আটকা পড়ে লাফালাফি করছে। তারা নিজেদের মধ্যে হাসাহাসি করত, গর্বের সাথে বলতো, দেখেছো, আমরা তো শনিবার মাছ ধরিনি, আমরা আল্লাহর হুকুম মানলাম। রবিবার সকালে তারা এসে গর্ত থেকে সেই আটকে পড়া মাছ
মাছগুলো তুলে নিত, বাজারে বিক্রি করত, আবার ধনী হতে শুরু করলো। তারা মনে করলো তারা খুব চালাক। তারা ভাবলো আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব। তারা আইনের ফাঁক খুঁজে বের করেছে বলে নিজেদের বুদ্ধিমান মনে করতে লাগলো। এই ঘটনায় পুরো শহর 3 ভাগে ভাগ হয়ে গেল। প্রথম দল পাপীরা। এরা ছিল সেই লোভী মানুষ যারা গর্ত খুঁড়ে মাছ আটকাতে শুরু করেছিল। তাদের সংখ্যা ছিল অনেক। দিন দিন তাদের দল বাড়তে লাগলো, কারণ মানুষ যখন দেখলো এভাবে টাকা আসছে তখন অনেকেই যোগ দিতে লাগলো। দ্বিতীয় দল নীরব দর্শক। এরা ছিল সেই সব মানুষ যারা নিজেরা এই পাপ কাজ করতো না, কিন্তু অন্যদেরও বাধা দিত না। তারা বলতো আমরা তো করছি না, ওরা যা করছে সেটা ওদের ব্যাপার, আল্লাহ ওদের দেখবেন। তারা নিজেদের নিরাপদ ভাবত। তৃতীয় দল সত্যবাদী মুমিন। এরা ছিল সংখ্যায় কম কিন্তু সাহসী। তারা শহরের প্রতিটি মোড়ে দাঁড়িয়ে চিৎকার করে বলতো, হে আমার জাতি, তোমরা কি করছো? তোমরা কি মনে করো আল্লাহ তোমাদের এই চালাকি দেখছেন না? তোমরা হয়তো সরাসরি মাছ ধরছো না, কিন্তু তোমরা শনিবারের পবিত্রতা নষ্ট করছো। এটা আরো বড় অপরাধ। তোমরা আল্লাহ আযাবকে ডাকছো। পাপীরা তাদের কথা শুনতো আর ঠাট্টা করত, বলতো তোমরা বোকা, দেখো না আমরা কত ধনী হয়ে যাচ্ছি। আল্লাহ যদি রাগান্বিত হতেন তাহলে কি আমাদের এত সম্পদ দিতেন? কিন্তু মুমিনরা হাল ছাড়লো না। তারা বারবার সতর্ক করতে লাগলো, কিন্তু কেউ শুনলো না। অবশেষে মুমিনরা একটি কঠিন সিদ্ধান্ত নিল। তারা বলল, আমরা এই পাপী সমাজের সাথে এক শহরে থাকতে পারবো না। আল্লাহের আযাব যখন নামবে তখন তা ভালো মন্দ আলাদা করবে না। তাই তারা শহরের ঠিক মাঝখানে একটি বিশাল উঁচু দেয়াল তুলে দিল। দেয়ালের এক পাশে থাকলো মুমিনরা, অন্য পাশে পাপীরা, আর নীরব দর্শকরা তারা পাপীদের সাথেই থেকে গেল। সময় এগিয়ে চলল। পাপীরা আরো ধনী হতে লাগলো। তাদের ঘরে জমতে লাগলো সম্পদের পাহাড়। তারা ভুলেই গেল যে এই সম্পদ হারাম। একদিন একটি শনিবার রাত, পাপীরা প্রচুর মাছ খেয়ে উৎসব করে হাসি ঠাট্টা করে ঘুমাতে গেল। তাদের ঘরে জ্বলছিল দামি প্রদীপ, বিছানায় ছিল নরম বালিশ। তারা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল, কিন্তু তারা জানতো না এটাই তাদের মানুষ হিসাবে শেষ রাত। গভীর রাতে যখন সবাই ঘুমে অচেতন, তখন কোনো শব্দ হলো না। না মাটি কেঁপে উঠল, না আকাশ থেকে বজ্রপাত হলো, কিন্তু ঘটল এক অলৌকিক ঘটনা। আল্লাহের লানত, তার অভিশাপ নীরবে প্রতিটি ঘরের ছাদ ভেদ করে নেমে এলো। প্রতিটি পাপী মানুষের শরীরে প্রবেশ করলো সেই অভিশাপ। তাদের কোষগুলো পরিবর্তন হতে শুরু করলো। তাদের ডিএনএ বদলে যেতে লাগলো। চামড়া কুঁচকে গেল, শরীরে গজাতে শুরু করলো মোটা মোটা লোম। মেরুদণ্ড বেঁকে গেল, আঙুলের নখগুলো লম্বা হয়ে পশুর নখে পরিণত হলো। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তাদের পিঠের শেষ প্রান্ত থেকে বের হতে শুরু করলো একটি লেজ। মাত্র কয়েক ঘন্টার মধ্যে হাজার হাজার মানুষ বানরে রূপান্তরিত হয়ে গেল। যারা বৃদ্ধ ছিল তারা শূকরে পরিণত হলো। কিন্তু সবচেয়ে যন্ত্রণার বিষয়, তাদের মন, তাদের স্মৃতি, তাদের চেতনা মানুষের মতোই থেকে গেল। তারা বুঝতে পারছিল তাদের সাথে কি হয়েছে, কিন্তু তারা কিছুই করতে পারছিল না। পরদিন সকাল, রবিবার। দেয়ালের মুমিন পাশে সূর্য উঠল। মানুষ ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ল, তারপর দৈনন্দিন কাজে বেরিয়ে পড়ল। কিন্তু দেয়ালের ওপাশে, সেখানে ছিল নীরবতা, ভয়ঙ্কর নীরবতা। না কোনো দরজা খোলার শব্দ, না কোনো মানুষের কথাবার্তা, শুধু অদ্ভুত কিছু ক্যাচক্যাচ শব্দ ভেসে আসছিল। মুমিনরা চিন্তিত হয়ে পড়ল, কি হলো? ওপাশে কেউ নেই কেন? কয়েকজন সাহসী যুবক মই নিয়ে এসে সেই উঁচু দেয়ালের উপর উঠল। দেয়ালের কিনারে দাঁড়িয়ে তারা নিচের দিকে তাকালো, এবং যা দেখলো তাতে তাদের রক্ত হিমে গেল। পুরো শহর ভরে গেছে হাজার হাজার বানর আর শূকর দিয়ে। রাস্তায়, ঘরে, দোকানে, সর্বত্র শুধু পশু। কিন্তু এরা সাধারণ বানর নয়, এদের গায়ে মানুষের কাপড়, কারো হাতে মানুষের অলংকার। তারা মানুষের মতো বসে আছে, কাঁদছে, একে অপরকে জড়িয়ে ধরছে। যুবকরা দেয়াল থেকে নেমে এসে চিৎকার করে বলল, আল্লাহের আযাব নেমেছে, সবাই পশুতে পরিণত হয়েছে। মুরব্বীরা সিদ্ধান্ত নিলেন দেয়ালের গেট খোলার। তারা কুঠার দিয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করল। যে দৃশ্য তারা দেখল তা ছিল হৃদয় বিদারক। বানরগুলো তাদের চিনতে পারছিল। একটি বানর এসে একজন মুমিনের পা জড়িয়ে ধরল। মুমিনটি বুঝতে পারল এ তার চাচাতো ভাই। গতকাল যে ছিল একজন সুদর্শন যুবক, আজ সে একটি বানর। বানরটি কাঁদছিল, তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল। সে কিছু বলতে চাইছিল, কিন্তু তার গলা দিয়ে কোনো মানুষের ভাষা বের হচ্ছিল না। আরেকটি বৃদ্ধা শূকর এসে একটি মহিলার সামনে বসে পড়ল। মহিলাটি বুঝতে পারল এ তার
মা গতকাল যে তার হাতের রান্না খেয়েছিল, আজ সেই মা একটি শূকর। সবচেয়ে করুণ দৃশ্য ছিল এই বানর শূকরগুলো খাবার চাইছিল। তারা ক্ষুধার্ত, কিন্তু তাদের গলার গঠন এমনভাবে বদলে গেছে যে তারা কিছু গিলতে পারছিল না, পানিও পান করতে পারছিল না। মুমিনরা তাদের খাওয়ানোর চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। আল্লাহের শাস্তি এমনভাবে তাদের ঘিরে ধরেছিল যে দুনিয়ার কোনো নিয়ামত তাদের পেটে যাচ্ছিল না। এভাবে 3 দিন কাটলো। ক্ষুধা, তৃষ্ণা, লজ্জা আর অপমান নিয়ে তারা ছটফট করতে লাগলো। তৃতীয় দিনের সন্ধ্যায় একে একে সবাই মারা গেল। হাজার হাজার মৃতদেহ পড়ে রইল শহর জুড়ে। আল্লাহ প্রবল ঝড় পাঠালেন। সেই ঝড় মৃতদেহগুলো উড়িয়ে নিয়ে সমুদ্রে ফেলে দিল। সমুদ্রের নীল জল সেই পাপীদের গিলে খেলো। শহরে আর কিচ্ছু রইল না, শুধু পড়ে রইল সেই খালি বাড়িগুলো, সেই হারাম সম্পদ যা আর কোনো কাজে আসলো না। এই ঘটনা শুধু একটি ইতিহাস নয়, এটি আমাদের জন্য এক জ্বলন্ত সতর্কবার্তা। আজ আমরাও কি সেই একই কাজ করছি না? সুদ হারাম, তাই আমরা নামমাত্র মুমিন। আসুন আমরা আল্লাহের দেখানো পথ অনুসারে নিজেদের জীবন গড়ি।